রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। এই গরম পড়েছে, গরমের সময় এই হালকা পাতলা খাওয়ার আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো আমি আজকে এই যে ছাঁচি লাউ নিয়েছি, ছাঁচি লাউ দিয়ে মুসুর ডাল করে দেখাবো। তো ছাঁচি লাউটা আমি কেটে নিচ্ছি, আধখানা নিয়েছি। আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়েছি। তো আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটাই নেবেন। আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তো এই লাউটা আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। আমি এখানে লাউটা সরু সরু করে এরকম কেটে নিয়েছি, আর এখানে মুসুরের ডালটা আমি ধুয়ে নিয়েছি। এই ডাল লাউটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে। তো আপনারা চাইলে কড়াতেও করতে পারেন, আমার হাতে সময় নেই তাই আমি প্রেসার কুকারেই করছি। হলুদ, নুন, তো পরিমাণ মতো জল, তো একটা আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে প্রেসার কুকারটা নামিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা নামিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে দিয়ে 3টা সিটি মেরে বন্ধ করে দেবো। আমি চলো ফিরে আসছি কিছুক্ষণ পর। এখানে 3টা সিটি হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি ডালটা খুলে দেখছি আমার সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, তবু আমি একটু ডাল কাটা দিয়ে ঘেঁটে দিচ্ছি। তো ডালটা আমি ঘেঁটে দিয়েছি, আর ডালটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে নিয়েছি, আর আমি এখানে একটা পেঁয়াজ আর একটা ছোট টমেটো কেটে নিয়েছি। এবারে রান্নার কাছে চলে যাচ্ছি। কেমনভাবে রান্নাটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি উনানের মধ্যে আগে থেকে আমি একটু কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি মধ্যিখান দিয়ে, আর একটু 5 ফোড়ন। তো সেদ্ধ করার সময় আমার তেজপাতা ছিল, আমি এখন আর তেজপাতাটা দিলাম না। আপনারা চাইলে তেজপাতা এখনও দিতে পারেন। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। টমেটো, তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি একদম লাল করব না, হালকা লাল করব। তো এবার আমি ডালটা ঢেলে দেবো। তো উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠলেই আমি বন্ধ করে দেবো। তো ডালটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো ডালটা আমি নামিয়ে নিয়েছি, এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমার রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।